ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের আবার? শফিকুর রহমান বলছেন। দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান চমৎকার কিছু বক্তব্য আনছেন। ঐক্যের কথা বলছেন, ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, হিংসা হানাহানির বদলে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলছেন। এটা খুবই আশান্বিত করছে অনেককেই, অন্তত পশ্চিমা এবং ভারতকে আশ্বস্ত করছে যে নামের জামাতে ইসলামী হলেও তারা গণতন্ত্রের রাজনীতির কথা বলছে, নারীর অধিকারের কথা বলছে, নারী শিক্ষার কথা বলছে, এবং যা যা গণতান্ত্রিক দলগুলো যে সমস্ত অধিকারগুলো নিয়ে লড়াই করে সেই অধিকারের কথা বলছেন সম্প্রতি খুব জোরে সোরে। এবং একই সঙ্গে দেখেন আজকে যে শিরোনামটা প্রথম আলোর, যে ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের? আসলে আওয়ামী লীগ আমলে এই যে স্বাধীনতা, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এইভাবে যে বিভক্ত, সমস্ত প্রতিপক্ষকে রাজাকার, পাকিস্তান, এই সমস্ত তকমা দেয়া, এক ধরনের বিষাক্ত নীল বিষ ছড়ায় যাচ্ছিল এবং হয়েছিল তাই বহু মানুষ ভিকটিম। অথচ যাদেরকে ভিকটিম করছে তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ। তার পরিণতি নির্মমভাবে অনুভব করেছে বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে। যে 2-4 জন স্বৈরশাসক লজ্জাস্করভাবে দেশ ছেড়ে পালিয়ে যান, শেখ হাসিনা সেই কাতারে চলে গেল। এই হচ্ছে সম্মান। যে সম্মানিত মানুষ ডক্টর ইউনূসকে অসম্মানিত করতে চেয়েছিল, সে নিজেই চরমভাবে অসম্মানিত হয়ে দেশ থেকে তাকে পালাতে হলো। সবচেয়ে বড় কথা হলো পালাতে হলো তাকে। এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যদি কেউ পালিয়ে যায়, পালিয়ে বিদেশ চলে গিয়েছিল জীবন রক্ষার জন্য, যার নামটা আসবে সবার উপরে থাকবে শেখ হাসিনা। যাই হোক, দেশে কোনো অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন, আমরা সাফ বলেছি, আমরা মেজরিটি মাইনরিটি মানি না, অর্থাৎ সংখ্যালঘু এই সমস্ত মানি না। এদেশের যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক। ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের? জাতীয় স্বার্থে আমরা সবাই এক, কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো, সবাই বাঁচবে। অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাই। খুব গুরুত্বপূর্ণ কথা। শনিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একটি অভিজাত রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এই কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করে সিলেট মহানগর জামাত। বিগত সরকারের আমলে জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বিগত 13 বছরে আমাদের অফিস সিলগালা ছিল। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমাদের প্রতীক ও নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেই চাপ আর কোনো দল পায়নি। 5ই আগস্টের আগে দেশে দখলদারি, চাঁদাবাজি হয়েছে, এখনো হচ্ছে, শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ডান হাত থেকে বাম হাতে গেছে। গুরুত্বপূর্ণ একটা কথা, যে 5ই আগস্টের আগে দেশের দখলবাজি, চাঁদাবাজি হয়েছে, এখনো হচ্ছে, শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ডান হাত থেকে বাম হাতে গেছে। গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা। নিশ্চয়ই যারা এইসব ঘটনার সাথে যুক্ত তারা বুঝতে পারবেন। আরেকটি কথা বলছে যে সত্যি জামাত ইসলাম নিষিদ্ধ পর্যন্ত হয়েছে, শেষ ধাপটি ছিল নিষিদ্ধ হওয়া, সেটিও প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাক্রমে তারপর হয়তো 1 সপ্তাহ টিকতে পারেনি শেখ হাসিনা সরকার। শফিকুর রহমান বলেন, আমরা সব সম্প্রদায়ের মানুষ জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করব, শান্তির বাংলাদেশ গড়ব। আমরা কোনো দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করব। আমাদের নেতা কর্মীদের আগে যে সম্পদ থাকবে, নির্বাচনের পরও সমান থাকবে। নিজের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকাতে হবে। আমাদের কর্মীদের স্পষ্ট বলা হয়েছে, কারো সম্পদের দিকে তাকানো যাবে না। যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা কঠোর ব্যবস্থা নেব। আসলে জামাত ইসলামের বিরুদ্ধে কিন্তু কোনো মিডিয়ায় এই পর্যন্ত কোনো খবর ছাপা হয়নি যে জামাত ইসলাম কারো ঘর বাড়ি দখল করছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অধিকাংশ ভারতীয় মিডিয়ায় অপপ্রচার মন্তব্য করে জামাতের আমির বলছেন, বিগত সময়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সম্প্রদায়কে পক্ষ বিপক্ষে উপস্থাপন করে নিজ নিজ স্বার্থে ব্যবহার করেছে। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। কিছু ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে, তবে তাও আমরা সাপোর্ট করি না। আইনের ভিত্তিতে সবাইকে চলা উচিত। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কথা।
মানে আশা জাগা নিয়ে কথা, যে কিছু ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে, সেটাকেও আমরা সমর্থন করি না। আইনের ভিত্তিতে সবকিছু হওয়া উচিত। আসলে আমিও তো সেটা বলি যে একে ওকে ধরে নিয়ে আওয়ামী লীগ যুবলীগ করে বলে তাকে মারপিট করা, কারণ সে অত্যাচারী না, এটা আপনার কাজ না। আপনি তার মামলা আছে কিনা, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে থানায় মামলা করেন। পুলিশের কাজ আপনি কেন করবেন? তাহলে পুলিশ কেন, আইন কেন, আদালত কেন? মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ওখানকার খ্রিস্টান, হিন্দু, মানে বৌদ্ধ ঐক্য পরিষদের যারা ছিলেন তারা ছিলেন, তাদের উদ্দেশ্যে তিনি একটা মানবিক বক্তব্য দিয়েছেন। এটা খুবই আশাব্যঞ্জক বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।